মধ্যবিত্ত হয়ে বুঝেছি, মধ্যবিত্ত হয়ে স্বপ্ন দেখাও পাপ। মধ্যবিত্তদের জীবনে শখ রাখতে নেই, শুধু অ্যাডজাস্ট করতে হয়। মুখ ভরা হাসি আর বুক ভরা হাজার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে শত কষ্ট সহ্য করেও বলতে পারা, আমি ভালো আছি। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই যেন আজন্ম পাপ। পাপ নেই তবুও যেন পাপের প্রায়শ্চিত্ত করতে করতে জীবন কেটে যায়। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজের পায়ে দাঁড়ানোর আগেই তাদের প্রেমিকাদের বিয়ে হয়ে যায়। অবশ্যই মধ্যবিত্ত বলে। আমরা মধ্যবিত্ত বলেই জানি জীবনের মানে কি। ভাব নেওয়া তো আমাদের মানাই না, কারণ আমরা যে মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্নকেও বিসর্জন দেওয়া। মধ্যবিত্ত মানে ছেলেবেলা থেকে নিজের দেখা স্বপ্নগুলোকে এক এক করে মরতে দেখা। মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছা আছে, তবে প্রকাশ করার কোনো উপায় নাই। মধ্যবিত্ত ঘরের মানুষরাই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। মধ্যবিত্ত জীবন মায়ের কাপড় মেয়ে পরতে পারলেও কোনো বাবার কাপড় ছেলে পরতে পারে না। নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হচ্ছে মধ্যবিত্ত। প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আরেক নাম মধ্যবিত্ত পরিবার। পকেটে 10 টাকা আর বুকে হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলা মানুষটার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়া কত কঠিন। ইচ্ছা অনেক কিছু, ক্ষমতা অল্প, মধ্যবিত্ত বলে কথা। যাই হোক, মধ্যবিত্তদের নিয়ে অনেক কিছু বললাম, কারণ মধ্যবিত্তদের ভিতরের যে কষ্টটা, সেটা কাউকে বলার মতো ভাষা নাই। কারণ এটা বললেও সারাদিন শেষ হবে না, কারণ মধ্যবিত্তরাই বুঝে পৃথিবীর আসল রূপ, তাছাড়া অন্য কেউ বুঝতে পারে না। আর আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে চাল কুমড়োর পাতা দিয়ে ভেদা। তো আমাদের গ্রামের ভাষায় বলা হয় ভেদা, তো অন্যান্য জায়গায় কী নামে বলে জানি না। তো এটা সরিষা বাটা দিয়ে আরও অনেক কিছু মিক্স করে তারপরে রান্না করতে হয়। খেতে খুব মজা। অন্যান্য এলাকায় রান্না করে কিনা তাও জানি না, তবে এখনকার জেনারেশনে এইসব রান্না কেউ করে না। এগুলো আমাদের মাই খালা চাচিরা যারা রান্না করছে, আগে যারা খেয়ে আসছে তারাই এখন খাইতে চায়। তা আমার মা যেমন আজকে আমাদের বাসায় রান্না করতেছে, আমার মার খাইতে মন চাইছে, কিন্তু আমাদের খাইতে মন চায় না। কারণ আমরাও খাইতে মন চায়, মানে ওই রকমভাবে না, কারণ হেরা হচ্ছে অভ্যস্ত আর আমরা হচ্ছি শখের বিষয়, এটাই। তো খাইতে টেস্ট খারাপ না, এমনি তো মজাও লাগে, ভালোই লাগে। তো এই তো রান্না করা হচ্ছে। তো মধ্যবিত্ত ঘরের জন্ম নিয়ে অনেক কিছুই বললাম, কারণ যারা যারা মধ্যবিত্ত আছে তারাই বুঝতে পারবেন যে মধ্যবিত্তদের যে কষ্টটা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই যে ঝোলটা আছে, মানে এটা পুরাটা শুকাইতে হবে, একেবারে চড়চড়া করা লাগবে। আর এটা ফার্স্টের দিনে চড়চড়া করা, মানে ফার্স্টের দিনে থেকে দ্বিতীয় দিন খেতে ভালো লাগে বেশি। তো বাই, টাটা।